নমস্কার বন্ধুরা, পুরানি সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আলোচনা করতে চলেছি শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের বিশেষ পূজা পদ্ধতি নিয়ে। শ্রাবণ মাসকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র মাস হিসাবে গণ্য করা হয় এবং এই মাসে শিব পূজা বিশেষ গুরুত্ব সহকারে করা হয়। সংক্রান্তি অনুযায়ী শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবার পড়েছে 2024 সালে 12ই আগস্ট। এই সোমবার দিনটির আগের দিন অর্থাৎ রবিবার দিন অবশ্যই নিরামিষ আহার করে সংযম পালন করুন। সোমবার দিন সকাল থেকে উপবাস থেকে সন্ধ্যায় আরতি করার পর উপবাস ভঙ্গ করতে পারেন। পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্বটি সেরে নিন। তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করুন। ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল ছিটিয়ে নিন। চতুর্থ সোমবারের এই বিশেষ পুজোর উপকরণগুলি হল গঙ্গা জল, দুধ, দই, মধু, ঘি, চন্দন, রুদ্রাক্ষমালা, ফুল, বেলপাতা, ধূপ, দীপ, ফল, মিষ্টান্ন। এবার আলোচনা করব পূজার পদ্ধতি নিয়ে। প্রথমে একটি পাত্রে দুধ, দই, মধু, ঘি এবং গঙ্গা জল একত্রে মিশিয়ে নিয়ে পঞ্চামৃত তৈরি করুন। এই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। এই সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে থাকুন। শিবলিঙ্গে সাদা চন্দন দিয়ে তিলক করে দিন। তার সাথে সাথে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে থাকুন। শিবপুরাণে উল্লেখ আছে, শ্বেতচন্দন ভগবান শিবের খুবই প্রিয়। শিবলিঙ্গে 3 বার চন্দন সহযোগে বেলপাতা অর্পণ করুন। ধুতুরা ফুল এবং নীলকণ্ঠ ফুল, আকন্দ ফুলের মালা ও অন্যান্য পূজা সামগ্রী নিবেদন করুন। শিবলিঙ্গের সামনে নৈবেদ্য, ফল ও মিষ্টান্ন সাধ্যমতো নিবেদন করুন। রুদ্রাক্ষ মালা নিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করুন। ধূপ ও দীপ প্রজ্বলন করে শিবলিঙ্গের সামনে স্থাপন করুন। পূজার শেষে শিবের আরতি করুন এবং শ্রাবণ মাসের সোমবার ভগবান শিবের ব্রতকথাটি অবশ্যই পাঠ করুন। ভগবান শিবের ব্রতকথাটি অন্তত একবার পাঠ বা শ্রবণ না করলে কিন্তু ব্রতটি অসম্পূর্ণ থেকে যাবে, তাই এটি করতে অবশ্যই ভুলবেন না। এরপর উপবাস ভঙ্গ করতে পারেন। শ্রাবণ মাসের এই শেষ সোমবারে একটি বিশেষ উপায়ের কথা বলবো, যেটি করলে শত্রু, রোগ ও ঋণ থেকে মুক্তি পাওয়া যায় এবং ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায়। আখের রস দিয়ে অভিষেক করুন। এই দিন আখের রস দিয়ে ভোলানাথের রুদ্রাভিষেক করলে বাড়িতে ধন বৃদ্ধি তো হবেই এবং তার পাশাপাশি দুরারোগ্য রোগ, শত্রু ও ঋণ থেকে মুক্তি মিলবে এবং পারিবারিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বন্ধুরা, আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কথা হচ্ছে পরের ভিডিওতে।